শতাধিক স্টুডেন্ট মারা গেছে, কেন বলা হচ্ছে 20 জন মারা গেছে? প্রমাণ লাগবে আপনার? আর্মি যে ইয়া করছে, দেখেন আপনি প্রমাণ নেন, ভিডিও সহ প্রমাণ দিতেছি। এই যে কেন আর্মিরা কেন গায়ে তুলবে? কেন আর্মি কেন মারবে, গায়ে তুলবে কেন? কেন এটা ধামাচাপা দেওয়া হবে? এতজন স্টুডেন্ট মরছে, এখানে কেন ধামাচাপা দেওয়া হবে? রক্ত দিয়ে জীবন দিয়ে যে সরকারকে বসানো হয়েছে, সেই সরকারকে আগের সরকারের মতো হাইকোর্ট দেখানোর জন্য বসানো হয় নাই। আমরা কোনো এক্সকিউজ শুনতে চাই না। আমরা তো সমঝোতা দেখার জন্য বিপ্লব করি নাই। আমাদের উপদেষ্টারা এই অভ্যুত্থানের যোদ্ধা এবং শহীদ পরিবারদেরকে যদি মন থেকে ধারণ না করে, আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিচ্ছি, আপনাদের অফিস আর সুরক্ষিত নয়। আমার মেয়ে ক্লাস 3-তে পড়ে, মারিয়াম মাফিয়া। ওরে পাই না, কোথাও পাই না। কালকে সব হসপিটাল খোঁজা শেষ, কোথাও নাই আমার বাচ্চা। কেউ কোনো খবর দিতে পারে না যে কোথায় আছে, কোথায় আছে। ওই সাইডে কি হেডমিস আছে? হেডমিস আছে ওই সাইডে, তোমরা কেউ জানো? কেউ আসে না, আমরা নিজেরা দিয়ে গেছি। ভুয়া 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 আসিফ নজরুলকে পেয়ে শিক্ষার্থীরা মাইলস্টোনে বলছে ভুয়া ভুয়া ভুয়া। একটু সয়ে শুনতে পেয়েছিলাম আর আটে না, সাথে আগুন লাগছে, মানে বোম বাস্ট হয়েছে। তারপরে আগুন লাগছে, তারপরে আমরা মিস্ট্রিসটা দেখি, তারপরে দৌড় দিছি সবাই। তারপরে আমি লাস্টের উপর পড়ে গেছি, বসে আর উঠতে, আমার ব্যাগের কথা উঠতে গেছিলাম আর আমার হাতে লাগছে। তারপর আমার ব্যাগের কথা চিনতেছি, তারপর ব্যাগ নিয়ে আসি নাই, আগে জীবন বাঁচে, তারপর ব্যাগ পরে কিনে যাবো। বিএনপি নেতা সালাউদ্দিনের বিরুদ্ধে পিনাকি ভট্টাচার্য ও নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য সত্য প্রমাণিত হলো। আরেক সত্য জানিয়ে দিলেন, ফাঁস করলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দর্শক, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ যে আসলেই গডফাদার, নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের মতোই যে কক্সবাজারের গডফাদার হয়ে উঠছেন, ইয়াবা চোরাকার বাড়ি নিয়ন্ত্রণ থেকে শুরু করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রদর্শক শ্রোতা, আপনারা জানেন যে গতকালকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে ঘটনা ঘটেছে, সেই বিষয় নিয়ে হৃদয় বিদয় কিছু ঘটনা নিয়ে আজকে হাজির হয়েছে। অবশ্যই এখানে কিছু তথ্য আলোচনা করা হবে। সেই তথ্যগুলো আপনারা জানলে অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। এই জন্য আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বিস্তারিত জানতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল নিউজগুলো দেখে আসি। চলুন। ভুয়া 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 আসিফ নজরুলকে পেয়ে শিক্ষার্থীরা মাইলস্টোনে বলছে ভুয়া ভুয়া ভুয়া। এই ভুয়াকে ভুয়া হিসাবেই কবর পর্যন্ত মানুষ পাঠাবে, কারণ সে শুরুতেই যখন বিমান দুর্ঘটনাটি হয়েছে সাথে সাথে সে বলে বিদেশ থেকে ডাক্তার এনে চিকিৎসা করব, কিছুক্ষণ পরে বলে ছাত্রীদেরকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা দেব। তুই কে চিকিৎসা দেওয়ার? তুই কি স্বাস্থ্য উপদেষ্টা? বেটা, সব জায়গায় ভুয়ামি করো, তোমার ভুয়ামি ছুটিয়ে দিবে আজকে ছাত্র জনতা বাংলাদেশে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে যে কথাগুলা বললাম, এই কথাগুলা উঠিয়ে নিয়ে আসছে বিবিসি বাংলা। বিবিসি বাংলা থেকে আমি সংবাদটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা শুনলেই, সংবাদটা শোনার পরই বুঝতে পারবেন যে আমি কেন শুরু করলাম এই ভুয়া আসিফ নজরুলকে নিয়ে। ছাত্রীরা সেখান থেকে কি বলছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর CR আবরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। তাদের সঙ্গে রয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিবিসি বাংলার লাইভ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। খবরটি জানিয়েছে বিবিসি বাংলার সংবাদদাতা মুকিমুল আহসান। মূলত আজ মঙ্গলবার সকাল 10:30টার কিছু সময় পরে দুই উপদেষ্টা যান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাস্থল পরিদর্শন করতে। তখনই তারা শিক্ষার্থীদের তুপের মুখে পড়েন। শিক্ষার্থীরা তখন তাদের উদ্দেশ্য করে বলেন ভুয়া 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 করে স্লোগান দিতে থাকেন। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদেরকে এই কারণে বলছি যে এখানে প্রতিরক্ষা মন্ত্রী, এখন প্রতিরক্ষা উপদেষ্টা আছেন ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর কোনো কার্যক্রম দেখতে হলে তা দেখবেন ডক্টর খলিলুর রহমান। এখানে আইন উপদেষ্টা, উনি কেন শুরু থেকে আজ পর্যন্ত উনি কেন সবকিছুতে এগিয়ে যেতে চান? রিয়েল যে উনি যে ভুয়া, উনার চেয়ে ভুয়া একটা, মানে ওই বংশের একটা সিঁড়ি উনি রেখে দিবেন। মানে এই বংশটা ওনার বাবার থেকে আসে নাই, এটা এসছে ওনার শ্বশুর থেকে। ওনার শ্বশুর ছিলেন ওই যে হুমায়ুন আহমেদ, ভুয়া নাটক লিখতেন। ভুয়া নাটক লেখে বাংলাদেশের ভুয়া তরুণ তরুণীদেরকে রিয়েল বাংলাদেশের প্রেম ছেড়ে ওই সুরসুরি দেওয়া প্রেম শিখাতেন। এটা হলো উনার শ্বশুর হুমায়ুন আহমেদ। এখান থেকে উনার ভুয়ার উৎপত্তি। তারপরে হুমায়ুন আহমেদ সাহেব আবার দ্বিতীয় বিয়ে করে মানে তার কন্যার বান্ধবীকে, যে নাকি আরেক বুয়া। আমরা সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের
তথ্য থেকে জানতে পেরেছি যে তার নিজের বাবাকে মানে টর্চারিং সেলে রেখেছিলেন। এই হুমায়ুন আহমেদের এই যে ছোট্ট শাশুড়ি, যেটাকে আপনারা অনেক খারাপ নামে ডাকেন, আমি কোনো নামেই ডাকলাম না। হুমায়ুন আহমেদের দ্বিতীয় বউকে অনেকে অনেক নগ্নভাবে অনেক কিছু বলেন, আমি নগ্নভাবে কিছুই বললাম না। আপনারা তাকে ভালো করে চিনেন, তার চরিত্র সম্পর্কে জানেন। সর্বশেষ তার চরিত্র তুলে ধরেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই, যে তার নিজের বাবা আরেকটি বিয়ে করেছিলেন, বিয়ে করার কারণে সেই বাবাকে টর্চারিং সেলে রেখে মানে তার টর্চারিং করে শারীরিকভাবে ফিজিক্যালি তার অনেক ক্ষতি করেছেন নিজের বাবার 3 বোন আর মা মিলে। প্রিয় দর্শক, সেই জায়গা থেকে শুধু নয়, দেখেন ডক্টর জাফর ইকবাল বুয়া হয়েছেন শেখ হাসিনার সময় কি করে? নকল করে বই লিখে, নকল কপিরাইট করে অন্যের কপি এনে তার নিজের বইয়ে উঠিয়ে দিয়ে বাংলাদেশের মানুষের কাছে বুয়া হয়েছেন ডক্টর জাফর ইকবাল। সে ছিলেন শাহজালাল ইউনিভার্সিটির শিক্ষক, হুমায়ুন আহমেদ ছিলেন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক। আর ওই হুমায়ুন আহমেদের মেয়েকে, দ্বিতীয় মেয়েকে আবার এই আসিফ নজরুলেরও দ্বিতীয় ওয়াইফ। আচ্ছা, দ্বিতীয় ওয়াইফ হওয়া কোনো খারাপ জিনিস না। আসিফ নজরুলের প্রথম বউ ছিল আরেকটা বুয়া, আরেকটা মানে সিনেমা নাটকের আরেকটা বুয়া। সেই নারীকে নিয়ে প্রচুর কেলেঙ্কারি আছে, প্রচুর কথা আছে। আপনারা এই কয়েক মাস আগে সে আসিফ নজরুলের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাকে কারাগারে নেওয়া হয়েছে, অনেক কিছু আপনারা জেনেছেন। এই জন্য আমি বললাম যে আসিফ নজরুল খেলাফত পাইছে, তার শ্বশুর, চাচা শ্বশুর, শাশুড়ি, মানে তার আগের বউ, সব জায়গা থেকেই ভুয়া একটা সার্টিফিকেট তার সাথে মনে হয় লেগে আছে। সে মানে ভুয়া, নিজেও ভুয়া হয়ে বাংলাদেশের মানুষের কাছে ভুয়া হিসাবেই সে কবর পর্যন্ত যেতে হবে। মানুষ তাকে ছাড় দিবে না। বাংলাদেশের আইন আদালত নিয়ে, তার উন্নয়ন নিয়ে পেরেশান নাই। তার পেরেশান হলো কোথায় সিনেমা, কোথায় নাটক, কোন নাট্যকার কি করেছে, কোন জায়গায় কি হয়েছে। সারা বাংলাদেশ মনে হয় তার দায়িত্বে আছে। তার দায়িত্বে বাংলাদেশের মানুষ সারা বাংলাদেশকে দিয়েছে। এই ভুয়া প্রবাসীদের ভোটের অধিকারের বিষয়ে যে আন্দোলন চলছে, সেই প্রবাসীদের ভোট নিয়ে সে কোনো চিন্তা করার তার কোনো কার্যক্রম আমরা দেখতে পাই না। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়টা সে দখল করে বসে আছে। সে প্রবাসী কল্যাণ মন্ত্রী, 1.5 কোটি প্রবাসীদের ভোট নিয়ে তার ঘুম হারাম হওয়ার কথা। সে যা কোথায় কি, কোন জায়গায় কে খালে পড়েছে, কে কি হয়েছে, কোন জায়গায় আগুন লেগেছে, কোন জায়গায় কি করেছে, সে তো এই সাবজেক্টের মন্ত্রী নয়। মন্ত্রী মানে কি? মন্ত্রীর তো এক একটা চেম্বার আছে, এক একটা বিষয়ে এক একজন মন্ত্রী। এখন স্বাস্থ্য উপদেষ্টা সেখানে গিয়েছে, 100% ঠিক আছে। স্বাস্থ্য উপদেষ্টার সাথে যাবে প্রতিরক্ষা উপদেষ্টা। প্রতিরক্ষা উপদেষ্টাকে ডক্টর খলিলুর রহমান, উনাকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার প্রতিরক্ষার জন্য আমেরিকা থেকে নিয়েছেন। প্রতিরক্ষার চিন্তা, চেতনা, উন্নয়ন, মানে তাদের শাস্তি দেওয়া, তাদেরকে ভালো মন্দ বলার অধিকার কার? ডক্টর খলিলুর রহমানের। ওখানে ডক্টর খলিলুর রহমান নাই কেন? আসিফ নজরুল কেন? তাকে ভুয়া বলবে না কেন মানুষ? কারণ আমরা জানি যে ডক্টর খলিলুর রহমান গেলে সত্য কথা বের হয়ে চলে আসবে। সত্য কোনটা? সত্য হলো সেটা যে আমরা একটা রিপেয়ারিং করা প্লেন, মানে অনেকেই লিখতেছেন, সাংবাদিক ইলিয়াস ভাই লিখতেছেন যে বাঙ্গারি প্লেন, মানে বাঙ্গারি, ওই যে বাঙ্গারির কাছে আমরা অনেক জিনিস পুরান হয়ে গেলে থালা বাটি, স্টিলের, লোহার জিনিস বিক্রি করি না, সেই অবস্থায় এই প্লেনটা। সেই অবস্থা আমাদের যুদ্ধের জন্য ট্রেনিং নেয় শুধু। আমি বলছি যে এটা কিন্তু যুদ্ধের বিমান ছিল, এটা কিন্তু ট্রেনিং এর বিমান নয়। আচ্ছা, ট্রেনিং যেটা করবে, এটা দিয়ে তো যুদ্ধ করা যাবে। তারা যদি ট্রেনিং করে রিক্সা দিয়া, আর তাদেরকে যদি আপনি যুদ্ধের সময় বেবি ট্যাক্সি দেন, তখন তারা চালাতে পারবে। রিক্সার সিস্টেম, বেবি ট্যাক্সির সিস্টেম কি এক ভাই? আপনারা বলেন, বেবি ট্যাক্সি চলে ব্যাটারি দিয়া, রিক্সা চলে পায়ে। এখন তাদেরকে যদি ট্রেনিং দেওয়া হয় ভাঙ্গাচুরা একটা দিয়ে, আর যুদ্ধে যদি পাঠানো হয় অন্য মডেলের অন্য একটা ভালো দিয়ে, তখন কি তারা যুদ্ধ করতে পারবে? পারবে না। এটা কমন সেন্স। তো আমরা যতটুকু জেনেছি, এটা যুদ্ধের বিমান ছিল, এটা ট্রেনিং এর বিমান নয়, যুদ্ধের বিমান ছিল। আইএসপিআর থেকে এটা ঘোষণা দেওয়া হয়েছে। এখন আমাদের কথা হলো, এটা কি বিমান বাহিনীর অপরাধ? নো। এটা কি নৌবাহিনী, সেনাবাহিনীর অপরাধ? নো। এটা তো তাদের হাতে না। তারা তো প্লেন, যুদ্ধের প্লেন কিনে রাষ্ট্র যারা চালিয়েছে তাদের অপরাধ কেন আমি এখন বিমান বাহিনীর উপর দিয়ে দেব? রাষ্ট্র যারা চালিয়েছে তাদের অপরাধ কেন আমি নৌবাহিনীর উপরে দেব? রাষ্ট্র যারা চালিয়েছে তাদের অপরাধ কেন আমি সেনাবাহিনীর উপরে দেব? সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে 1% লোক ভারতীয় দালাল আছে, খারাপ আছে, তা তো আমরা আলাদা সাবজেক্ট। এখন এই যুদ্ধের বিমান ধ্বংস হওয়ার পিছনে কারণ হলো আমরা নিউ মডেলের কোনো যুদ্ধের বিমান কিনি নাই। এই 54 বছর রাষ্ট্র পরিচালনায় রাষ্ট্র যারা চালিয়েছে, মেরুদণ্ডহীন নারী এবং পুরুষরা রাষ্ট্র চালিয়েছে, যার কারণে তারা ভারতের হুমকি ধমকির কাছে থেমে ভারতকে খুশি করার জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের প্রতিরক্ষা উন্নয়নের জন্য প্রতিরক্ষা উন্নয়নমূলক কোনো জিনিসই কিনে না, কোনো জিনিসই কিনে না।
ওই অস্ত্র কিনেছে শেখ হাসিনা, যেটা দিয়া মানুষ মারা যাবে। শেখ হাসিনা বিপদে পড়লে দেশের আভ্যন্তরীণ মানুষের উপরে চালানো যাবে। বিএনপি নেতা সালাউদ্দিনের বিরুদ্ধে পিনাকি ভট্টাচার্য ও নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্য সত্য প্রমাণিত হলো। আরেক সত্য জানিয়ে দিলেন, ফাঁস করলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দর্শক, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ যে আসলেই গডফাদার, নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের মতোই যে কক্সবাজারের গডফাদার হয়ে উঠছেন, ইয়াবা চোরাকারবারি নিয়ন্ত্রণ থেকে শুরু করে মানুষের মাছের ঘের দখল করা থেকে শুরু করে জমি দখল, সবকিছুই যে আসলে করছেন, তার যে বিশাল সন্ত্রাসী বাহিনী আছে, এটা প্রমাণিত হয়েছে। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছিল না যে আরেকজন গডফাদার বের হয়েছে শামীম ওসমানের মতো, নাম বলেননি, শিলং থেকে আসা, শিলং থেকে পালাতক বা এরকম কিছু। আসলে যে সালাউদ্দিন আহমেদের ক্যারেক্টার ওইটা, তিনি যে গডফাদার হয়ে উঠেছেন, মুহূর্তের মধ্যে প্রমাণিত হলো। কিভাবে? এক প্রমাণ হচ্ছে যে এই বক্তব্য দেওয়ার পরে হামলা শুরু হয়েছে এবং কক্সবাজার থেকে নিরাপদে এনসিপির ছেলেরা আসবে, এটা নিশ্চিত করতে হয়েছে সালাউদ্দিন আহমেদ নিজেকে উপস্থিত থেকে। নইলে সালাউদ্দিন আহমেদ নিজে উপস্থিত থেকে যদি ওদের নিরাপত্তার ব্যবস্থা না করতেন, তাহলে ওরা নিরাপদে ফিরে আসতে পারতেন না। তাহলে আপনি চিন্তা করেন যে কত বড় গডফাদার হলে সেই গডফাদারকে ইঙ্গিত করে নাম উল্লেখ করা ছাড়াই কিছু বললে তার পান্ডারা তাকে নিরাপদে আসতেই দিবে না, তাকে ধরে মেরে ফেলবে, বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করতে। এটা গডফাদার ছাড়া অন্য কারো কাছে হয় না। তাই সালাউদ্দিন আহমেদ আসলেই গডফাদার, সেটা প্রমাণিত। আবার ইঙ্গিতে সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে বলার পর দেশব্যাপী এনসিপির উপর হামলা শুরু হয়েছে, এটা নাহিদ ইসলাম বলছেন। তো বোঝা গেল গডফাদার বলেই গডফাদারের লোকজন সারা দেশে হামলা করছে। আর যদি গডফাদার না হতো তাহলে রাজনৈতিক সমালোচনা, কথার লড়াইয়ের মধ্যে থাকতো, হামলার ঘটনা ঘটতো না। কক্সবাজারের সত্য উন্মোচন করায় বাধা আসছে নাহিদ ইসলাম। এর মানে কি? আসলে যে সালাউদ্দিন আহমেদ কক্সবাজারের গডফাদার, ওটা সত্য, আর সেটা নাসিরুদ্দিন পাটোয়ারি বলার কারণে এখন বাধা দেওয়া হচ্ছে এনসিপিকে বিভিন্ন জায়গায়। আর সালাউদ্দিন যে গডফাদার, এটা সবার আগে বলেছেন পিনাকি ভট্টাচার্য, ভিডিও বানিয়েছিলেন। এ সালমের লোক, ভারতে পালাতক ছিল, রয়্যাল লোক। গডফাদার হওয়ার জন্য তো প্রধান উপাদান এটা, আর অন্যান্য বিষয় তো আছেই। কক্সবাজারে সত্য উন্মোচন করার পর থেকে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, গণঅভ্যুত্থানের সময় আমরা বলেছিলাম বাধা দিলে লড়াই বাঁধবে, আজও বলছি বাধা দিলে তারুণ্যের শক্তি এনসিপিকে থামানো যাবে না। এখন গডফাদার সালাউদ্দিন আহমেদের লোকজন এনসিপি কে, নাহিদ ইসলামদেরকে বিভিন্ন জায়গায় বাধা দিচ্ছে, কিন্তু পারবে না, সালাউদ্দিনের পরাজিত হবে। আচ্ছা, শামীম ওসমানের চাইতে কি বড় গডফাদার হতে পেরেছে? পারে নাই। কারণ কি? শামীম ওসমানের পাশে পুরো রাষ্ট্রযন্ত্র ছিল। হ্যাঁ, এখন সালাউদ্দিন আহমেদের কথার বাইরে কক্সবাজার প্রশাসন কিছু করতে পারে না, এটা আমরা জানি। রাষ্ট্রযন্ত্র কার্যত ওই শামীম ওসমানের হাতে যেরকম ছিল তার হাতে, কিন্তু তারপরও জাতীয়ভাবে তো ক্ষমতা বিএনপি না। আর প্রশাসনে যে এনসিপির কথায় একদম কিছু হয় না, তাও কিন্তু না। এর মানে শামীম ওসমানের চাইতে বড় গডফাদার সালাউদ্দিন আহমেদ হতে পারেন নাই এখনো, হলেও পরে হবেন। তো এই জায়গায় শামীম ওসমানই পালিয়েছে এই এনসিপির এই ছেলেদের সাথে লাগতে এসে। হাসিনার চাইতে বড় কোনো গডফাদার আছে পৃথিবীতে বর্তমান? ছিল, সে হাসিনা পালিয়েছে। যে হাসিনার পাশে ছিল ভারত, রাশিয়া, চীন। এখন চীনের পক্ষে আমরা কথা বলি, চীন হাসিনার পাশে ছিল। এমনকি পাকিস্তান ছিল হাসিনার পাশে। পাকিস্তান হাসিনার দামি নির্বাচনকে স্বাগত জানিয়েছিল। তো দর্শক, র্যাব, ডিজিএফআই, এনএসআই, পুলিশ, বিজিবি, ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে পুলিশ অস্ত্র দিয়েছিল। কত বড় গডফাদার! সেই গডফাদার এই বাচ্চা ছেলেদের কাছে পরাজিত হয়ে পালিয়েছে। আপনার সালাউদ্দিন আহমেদ কোন চারের বালের গডফাদার যে ওদের ভয়ে এনসিপি আর রাজনীতি করবে না? না, এই এনসিপির কাছে ওই গডফাদারদের রাজনীতি পরাজিত হবে। আর বাস্তবতা হচ্ছে এই নতুন বাংলাদেশে, 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে কোন গডফাদারের রাজনীতি চলবে না। এই দুর্বৃত্তায়নের, এই সালাউদ্দিন আহমেদদের এই সন্ত্রাসের রাজনীতি এমনিতেই পরাজিত হবে। জনগণ পরাজিত করবে। জনগণ এই সন্ত্রাসকে মেনে নেবে না। জনগণ রক্ত দিয়ে, জীবন দিয়ে হাসিনার পরাজয় আর এক সন্ত্রাসীদের হাতে দেশ তুলে দেওয়ার জন্য করেনি। চাঁদাবাজদের সেলিব্রেট করার জন্য, ওয়েলকাম করার জন্য জনগণ হাসিনার পতন ঘটায়নি। অতএব এটা হবে না, টিকবে না। এটা ন্যাচারালি এটা টিকবে না। এই সালাউদ্দিন আহমেদ এই গডফাদার দিয়ে ন্যাচারালি পতন হবে নাহিদ ইসলামদের হাতে, জনগণের হাতে, হাসনাদের হাতে। দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং এইসব কথা বলছেন। আপনারা জানেন যে চট্টগ্রামে এনসিপি নেতার উপর হামলা হয়েছে। মাফিয়া লুটেরাদের কারণে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। আমরা নতুন বাংলাদেশ করতে চাই। এবং দেখেন, যেখানেই যায় সেখানেই এই নাহিদ ইসলামদেরকে স্পেশাল নিরাপত্তা দিতে হয় রাষ্ট্রকে। পুলিশের স্পেশাল ফোর্স, তল্লাশি চৌকি, ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয় হোটেলে, এবং বিভিন্ন উদ্যানে সেনাবাহিনী, র্যাব, মেট্রোপলিটন পুলিশের, রিজার্ভ গোয়েন্দা পুলিশ, এপিবিএন এর সদস্যরা সতর্ক থাকে। বাড়তি পুলিশ বিভিন্ন মোড়ে মোড়ে, এনসিপির প্রোগ্রাম যেখানে হয় সেখানে এটা। আচ্ছা, কেন এটা করতে হয়? ওই গডফাদার সালাউদ্দিন আহমেদের ভয়। বুঝতে পারছেন এরা যে কত বড় সন্ত্রাসী, যে এদের হাত থেকে আমাদের বিপ্লবীদের, আমাদের জুলাই বীরশ্রেষ্ঠদের রক্ষা করতে এখন সরকারকে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করতে হয়।
কয়েক স্তর বিশিষ্ট নিরাপত্তার ব্যবস্থা করতে হয়। তাহলে কত বড় গডফাদার হয়ে গেছে, বুঝতে আর অসুবিধা আছে যে সরকারকে নড়েচড়ে বসতে হয়েছে এই সালাউদ্দিন আহমেদের সন্ত্রাসীদের কারণে, তার লোকদের সন্ত্রাসীদের কারণে, দেশব্যাপী। এখন এই গডফাদারি রাজনীতি বাংলাদেশে আপনারা চলতে দিবেন না। এই জন্য এনসিপি যদি ভালোভাবে জামাত চরমনাইয়ের সাথে জোট করতে পারে, তাহলে এটা রাজনৈতিকভাবে তারা মোকাবেলা করতে পারবে। আর একলা চলতে গেলে এনসিপির জন্য এটা টাফ হবে। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্ব এটা আমরা রক্ষা করবই। বাংলাদেশের দিকে কেউ চোখ তুলে তাকালে খবর আছে, মানে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলছে। এখানে মনে রাখবেন যে সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে বলা লাগতে আসা কিন্তু ভারতের সাথে লাগতে আসা। কারণ সালাউদ্দিন আহমেদকে যেভাবে ভারত ট্রেনিং দিয়েছে, নার্সিং করেছে এবং পাঠিয়েছে দেশে, তাতে ভারতের ভয়েস কিন্তু এখন সালাউদ্দিন আহমেদ। এই জন্য দেখবেন যে সালাউদ্দিন আহমেদ বিভিন্ন জায়গায় কথা বলতে গেলে হঠাৎ কেউ বলে ফেলে যে ভারতের ইন্ডিয়ান মাল আসছে, এই পারসেপশন ঢুকে গেছে এবং এটা সত্য। অতএব সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে বলা মানে ভারতের বিরুদ্ধে বলা, সালাউদ্দিনের সাথে লাগতে যাওয়া মানে ভারতের সাথে লাগতে যাওয়া, আওয়ামী লীগের সাথে লাগতে যাওয়া মানে ভারতের সাথে লাগতে যাওয়া ছিল। এরকম সালাউদ্দিন এখন ভারতের প্রতিনিধি। এজন্যই বিভিন্ন জায়গায় হামলার শিকার হতে হচ্ছে, বেকায়দা করতে হচ্ছে এনসিপির ছেলেদের। দর্শক শ্রোতা, আপনারা সম্পূর্ণ নিউজগুলো দেখলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে ঘটনা ঘটেছে আসলে পরিকল্পিত নাকি আসলে কোনো ষড়যন্ত্র বা না হয়েছে। অবশ্যই আপনারা বিস্তারিত ভিডিওগুলো দেখলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আসলে এবার কি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।